আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো আরিয়ান এখনও ঘুমাচ্ছে। তো যাই হোক, আরিয়ান ঘুমাতে থাকুক, আমি এদিক দিয়ে রান্না টান্না শুরু করি। তো এই তো দুধ দিয়ে সেমাই রান্না করলাম। এই যে লম্বা সেমাইগুলো, যেভাবে রান্না করলাম। আলবি খেতে চেয়েছিল, নারিকেল ছিল না, তো রান্না করে দিয়েছি দুধ দিয়ে। দুধ দিলে তো নারিকেল না হলেও চলে, কিন্তু আমরা দুধের মধ্যেও একটু নারিকেল দিই যাতে ভালো লাগে। তো এই যে রান্না করছি, এই যে লম্বা সেমাই এগুলা। এই যে আরিয়ান খেতে পারবে না, তো আরিয়ানকে এই সেমাইটা খাবো না। এই তো সেমাইটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, তারপর একটু পরে ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হলে ভালো লাগবে এই সেমাইটা খেতে। এই যে করলা ভাজি করবো, তো করলাটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি পানিটা বের হয়ে যাওয়ার জন্য। তিতো যে পানিটা যদি তিতা থাকে তাহলে বের হয়ে যাবে। আর এদিক দিয়ে যে বসাই দিচ্ছি পেঁয়াজ মরিচ, করলা ভাজি করব আর কুমড়া রান্না করব আজকে কাতলা মাছ দিয়ে। তো এদিক দিয়ে করলাগুলো ভালোভাবে হাত দিয়ে চিপে তারপরে রসগুলো ফেলে দিয়ে এই যে করলা দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে করে থাকুক, আমি চাল কুমড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই তো কুমড়া কেটে নিয়েছি, কুমড়া দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব। তো এদিক দিয়ে যে পেঁয়াজ হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দিব। মাছটা একটু নরম নরম হয়ে গেছিলো, তো কড়া করে ভেজে নিচ্ছি, আবার কষিয়ে তারপরে বসাবো। তো এদিক দিয়ে পেঁয়াজ হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়ি, তারপর মরিচ, লবণ, তারপরে দিয়েছি পাঁচফোড়নের একটু সামান্য পরিমাণের গুঁড়ি, কারণ মাছটা একটু কেমন কেমন লাগতেছে যদি কোনো ঘ্রাণ না আসে, সেজন্য পাঁচফোড়ন দিয়েছি। কড়া করে ভেজেছি, এদের বেছে নিয়েছি। তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এদিক দিয়ে যে টমেটো আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম, দিয়ে দিব। ফ্লেভারটা যেন খারাপ না আসে, তো কোনো ফ্লেভার আসে নাই, তারপরে আমার মনে হচ্ছে যে অনেক ভালো হবে, তো রিস্ক নেই নাই সেজন্যই। তো এদিক দিয়ে আজকে রান্না করলাম চলেন দেখাই। এই যে কুমড়া দিয়ে মাছ দিয়ে ভেঙে রান্না করছিলাম, এত মজা হয়েছে, আমি খেয়ে দেখছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এদিক দিয়ে আরেকজনের জন্য ডাল রান্না করছিলাম, রয়ে গেছে। আর এই যে করলা ভাজি করছি, খাওয়া হয়েছে। আর কালকে তরকারি ছিল, তো খেয়েছি। আর ভাত রান্না করছি আজকে, বেশি কিছু রান্না করি না, এগুলাই রান্না করছি, কারণ আমি যেহেতু রাত্রে ভাত খাই না, তো তরকারি তো বাচ্চারা তো খেতে পারে না, সেজন্য আর বেশি কিছু রান্না করি নাই। তো আজকে যখন আমি কুমড়ার তরকারি বসাইছিলাম, মাছ দিয়ে কুমড়া রান্না করতেছিলাম, তখন বাকি অংশটুকু দেখাতে পারি নাই, কারণ আরিয়ানে খাটে থেকে পড়ে এত ব্যথা পাইছে। খাটে উঠতে চাইছিল, মনে হয় এক পা দিছে, আরেক পা দিতে পারে না, পড়ে গেছে। তো চোখের এদিক দিয়ে চোখ ছোট হয়ে গেছে, এদিক দিয়ে একদম নীল হয়ে গেছে। তো সেজন্য আর রান্না দেখাতে পারি নাই, বেশি কিছু ভিডিও করি নাই। আর ভিডিও কি করব, আমার ভিডিও করতে এখন আর ভালোই লাগে না, কারণ আপনারা লাইকও করেন না, কমেন্টও করেন না, শেয়ারও করেন না, তারপর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন না। কি করব বলেন? তো উৎসাহ লাগে, উৎসাহ না থাকলে তার ভিডিও বানাতে পারে, আর ভালো লাগে না, বুঝেন নাই? তো যাই হোক, আপনারা ভালো লাগে না না লাগে আমি জানি না, আমাকে ভালো লাগলে তো অবশ্যই আমার পাশে থাকবে, দোয়া করবেন। ভালো না লাগলে তো আর কিছু করার নেই, কারণ আপনাদের মনে তো আর আমি ভালো লাগাতে পারবো না। তো আমার কি, আমি যেরকম এরকমই ভিডিও বানাই, সেটাই হচ্ছে আমার। জানি না, বিশেষ করে আমি ভালোভাবে ভিডিও বানাতে পারি না। আমি যেরকম, আমি যেভাবে থাকি, আমি যেটা রান্না করি, আমি যে সারাদিন যা করি তাই আপনাদেরকে দেখাই। আর বাচ্চাদের স্কুল এগুলো আমি বেশিরভাগ সময় তাড়াহুড়োর মধ্যে দেখাতে পারি না, যেহেতু আরিয়ান অনেক ছোটো। আর আরিয়ান এত বিরক্ত করে, আপনারা বিশ্বাস করবেন নাকি আমি জানি না, আজকালের ছেলে মেয়ে, ছোটো বাচ্চা কি, আপনাদের কোনো বাচ্চা কি এরকম আপনাদেরকে বিরক্ত করে কিনা, জ্বালায় কিনা আমি জানি না। তো আরিয়ান কী করবে, এই যে সন্ধ্যার সময় ঘুমাবে, 10টা 11টায় উঠবে, সেই রাত্রে 3টা 4টায় ঘুমাবে। তো জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, তো সেজন্য আমি
যেভাবে সেভাবেই আমি যেরকম এরকমই ভিডিও বানাই। কারো ভালো লাগলেও কিছু করার নেই, না লাগলেও কিছু করার নেই। তো কি বলবো, আমার বলার মতো কিছু না, আর আমি কথা ঠিক মতো বলতেও পারি না। আর ভিডিও তো আমি আমার মন মতো বানাই, আপনাদের মনে কী চায় সেটা তার আমি বলতে পারি না। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।